হোয়াট ইজ দিস? স্যার, এই মৃত্যুর জন্য এই সমাজই দায়ী স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সমাজ দায়ী, কিন্তু এর সূত্রপাত এই ব্যাংক থেকে হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম ২১। এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো অফিসিয়াল পর্বের কাহিনী নয়। আজকের পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ খান আগের সব ঘটনার পর আরও সতর্ক হয়ে উঠেছেন। একের পর এক ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন, এবার আর কোনো অন্যায়কে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে দাউদ খান নিজের পরিকল্পনা ভেস্তে যেতে দেখে প্রচণ্ড ক্ষুব্ধ। সে বুঝতে পারে শেহজাদকে হারানো সহজ হবে না। তাই সে নতুন একটি পরিকল্পনা সাজাতে শুরু করে। ফাইলগুলো আমাদের হাতে তুলে দাও, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। শেহজাদ দৃঢ়ভাবে উত্তর দেন, সত্য বিক্রি করার মানুষ আমি নেই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তদন্ত কর্মকর্তার ইশারায় পুলিশ চারদিক থেকে এগিয়ে আসে। দাউদের লোকজন পালানোর চেষ্টা করলে কয়েকজন ধরা পড়ে, আবার কয়েকজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। কিন্তু দাউদ খান সেখানে ছিল না। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দাউদ খান শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এই খবর শুনে শেহজাদ বলেন, সে যত দূরেই পালাক, এবার তাকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। অন্যদিকে ঋতু বাড়িতে বসে গভীর চিন্তায় ডুবেছিল। সে বুঝতে পারে অতীতের ভুলের জন্য আজ সবাই বিপদের মধ্যে পড়েছে। সে সিদ্ধান্ত নেয় নিজের জানা শেষ গোপন তথ্যটিও শেহজাদকে জানাবে। রাতেই সে শেহজাদকে ফোন করে বলে, আমি এমন একটি নাম জানি যাকে তুমি এখনো সন্দেহই করনি। শেহজাদ অবাক হয়ে বলেন, কার কথা বলছ? ঋতু উত্তর দেয়, সব কথা ফোনে বলা যাবে না। কাল সকালে পুরনো বাগানবাড়িতে দেখা করো। ফোন কেটে যায়। শেহজাদ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি অনুভব করেন আগামী দিনের সাক্ষাৎ হয়তো পুরো ঘটনা সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে। শেষ দৃশ্যে দেখা যায় দূরে একটি গাড়ির ভেতর বসে দাউদ খান ঋতুর ফোনালাপের খবর পেয়ে রহস্যময় হাসি দিচ্ছে। সে ধীরে ধীরে বলে, ঋতু যদি মুখ খোলে তাহলে অনেকেই ধরা পড়বে, কিন্তু তার আগেই আমাকে শেষ চালটা খেলতে হবে। ভোরের আলো ফুটতেই শেহজাদ খান প্রস্তুত হয়ে যান। ঋতুর ফোনে বলা কথাগুলো সারারাত তাকে ঘুমাতে দেয়নি। তিনি জানতেন আজকের সাক্ষাৎ হয়তো বহুদিনের রহস্যের সমাধান এনে দেবে। কাউকে কিছু না জানিয়ে তিনি পুরনো বাগানবাড়ির দিকে রওনা হন। তবে নিরাপত্তার জন্য কিছু দূরে সাদা পোশাকের পুলিশও অবস্থান নেয়। বাগানবাড়িতে পৌঁছে শেহজাদ দেখেন ঋতু আগেই এসে অপেক্ষা করছে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শেহজাদ কাছে গিয়ে বলেন, ঋতু, তুমি যে কথা বলেছিলে সেটা এখন বলো, আর কোনো কিছু লুকিও না। ঋতু কাঁপা গলায় উত্তর দেয়, আমি অনেকদিন ধরে ভয়েছিলাম, কিন্তু আর চুপ থাকতে পারছি না। পুরো ঘটনার পেছনে শুধু দাউদ খান নয়, আরও একজন বড় মানুষ আছে। শেহজাদ অবাক হয়ে জিজ্ঞেস করেন, সে কে? ঋতু চারদিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিচু স্বরে একটি নাম বলে। নামটি শুনেই শেহজাদ স্তব্ধ হয়ে যান। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যাকে তিনি বছরের পর বছর পরিবারের শুভাকাঙ্ক্ষী ভেবেছেন, সেই মানুষটিই গোপনে দাউদ খানের সঙ্গে হাত মিলিয়েছিল। ঠিক তখনই হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। পুলিশ দ্রুত চারদিক ঘিরে ফেলে। গুলিটি শেহজাদের দিকে ছোড়া হলেও তিনি অল্পের জন্য বেঁচে যান। হামলাকারী পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয়। ঋতু ভয়ে কাঁপতে শুরু করে। শেহজাদ তাকে শান্ত করে বলেন, ভয় পেও না, তুমি সত্য বলেছ, এখন তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের। এদিকে ধাওয়া করে পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে। তার মোবাইল ফোন থেকে দাউদ খানের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা বলেন, এখন পরিষ্কার এই হামলার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। অন্যদিকে দাউদ খান একটি গোপন আস্তানায় বসে খবরের অপেক্ষা করছিল। তার লোক ব্যর্থ হয়েছে শুনে সে প্রচণ্ড রেগে যায়।
সে বলে, শেহজাদকে থামানো না গেলে সব শেষ হয়ে যাবে। এদিকে গোলাম বাড়িতে বসে পুরনো ডায়েরি খুঁজতে গিয়ে একটি চিঠি পান। চিঠিতে বহু বছর আগের কিছু লেনদেনের তথ্য লেখা ছিল। সেই তথ্য দেখে তিনি বুঝতে পারেন পরিবারের সম্পত্তি দখলের ষড়যন্ত্র অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে শেহজাদকে ফোন করেন। শেহজাদ চিঠির কথা শুনে তদন্ত কর্মকর্তাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। চিঠিটি পরীক্ষা করে কর্মকর্তা বলেন, এটি মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। পরিবারের সবাই তখন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয় আর কোনো সত্য গোপন রাখা হবে না। ফাতেমা বলেন, আমরা অনেক কষ্ট সহ্য করেছি, এবার সত্যের জয় হোক। শেহজাদ দৃঢ় কণ্ঠে উত্তর দেন, যত বড় শক্তি সামনে আসুক আমি পিছু হটব না। ঠিক তখনই একটি কুরিয়ার আসে। ভেতরে একটি ছোট্ট বাক্স। বাক্স খুলতেই দেখা যায় সেখানে একটি পুরনো চাবি এবং একটি চিরকুট। চিরকুটে লেখা, এই চাবি খুলে দেবে অতীতের সবচেয়ে বড় রহস্য। কিন্তু সাবধান, সবাই বন্ধু নয়। শেহজাদ চাবিটি হাতে নিয়ে গভীর চিন্তায় পড়ে যান। তিনি তদন্ত কর্মকর্তার দিকে তাকিয়ে বলেন, আমাদের এখনই সেই জায়গায় যেতে হবে যেখানে এই চাবির তালা আছে। ক্যামেরা ধীরে ধীরে চাবিটির দিকে জুম করে। অন্যদিকে দাউদ খান দূর থেকে সব খবর পেয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, তারা ঠিক পথেই এগোচ্ছে। কিন্তু শেষ দরজার ওপাশে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা শুধু আমিই জানি। রাত গভীর হতে না হতেই শেহজাদ খান, গোলাম, তদন্ত কর্মকর্তা এবং পুলিশের একটি বিশেষ দল সেই রহস্যময় চাবি নিয়ে পুরনো মির্জা এস্টেটের দিকে রওনা হন। বহু বছর ধরে পরিত্যক্ত এই ভবনটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছিল। কেউ বলত এখানে গোপন নথি লুকিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলত এই বাড়িতেই শুরু হয়েছিল সব ষড়যন্ত্রের পরিকল্পনা। ভবনের প্রধান দরজায় পৌঁছে শেহজাদ হাতে থাকা চাবিটি বের করেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি তালায় চাবি ঢোকান। একটি ভারী শব্দে তালা খুলে যায়। দরজা খুলতেই ধুলাবালিতে ভরা অন্ধকার ঘর চোখে পড়ে। পুলিশ টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করে। ঘরের এক কোণে একটি লোহার সিন্দুক দেখতে পান তারা। সিন্দুকের ওপর একই ধরনের তালা লাগানো ছিল। শেহজাদ আবার সেই চাবি ব্যবহার করেন। এবারও তালা খুলে যায়। সিন্দুকের ভেতরে ছিল কিছু পুরনো জমির দলিল, ব্যাংক লেনদেনের কাগজপত্র, কয়েকটি ছবি এবং একটি ভিডিও রেকর্ডিং সংরক্ষিত মেমোরি কার্ড। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে সব প্রমাণ জব্দ করেন। তিনি বলেন, এই নথিগুলো সত্যি হলে মামলার সবচেয়ে বড় রহস্য আজ উন্মোচিত হতে পারে। ঠিক তখনই ভবনের বাইরে একটি গাড়ির শব্দ শোনা যায়। পুলিশ দ্রুত অবস্থান নেয়। কিন্তু গাড়িটি হঠাৎ ঘুরে অন্ধকারে মিলিয়ে যায়। অন্যদিকে দাউদ খান জানতে পারে যে সিন্দুক খুলে ফেলা হয়েছে। সে প্রচণ্ড রেগে যায়। তার সহযোগীদের উদ্দেশ্যে বলে, যদি ওই ভিডিও পুলিশের হাতে পৌঁছে যায় তাহলে আমাদের সব শেষ। যে কোনো মূল্যে সেটা উদ্ধার করতে হবে। এদিকে শেহজাদ ও তার দল থানায় ফিরে ভিডিওটি চালু করেন। ভিডিওতে দেখা যায় বহু বছর আগে দাউদ খান কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করছে। সেখানে সম্পত্তি দখল, জাল কাগজপত্র তৈরি এবং গোলামকে ফাঁসানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। ভিডিও দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। গোলামের চোখ ভিজে ওঠে। তিনি বলেন, এতদিন ধরে আমি অন্যায়ের বোঝা বয়ে বেরিয়েছি। আজ সত্য নিজের মুখে কথা বলছে। শেহজাদ তার কাঁধে হাত রেখে বলেন, চাচা, এবার আর কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিতে পারবে না। ঠিক তখনই ঋতু থানায় আসে। সে জানায় দাউদ খান দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্তের কাছে একটি গোপন আস্তানায় লুকিয়ে আছে। তদন্ত কর্মকর্তা এক মুহূর্ত দেরি না করে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। রাতের অন্ধকারে পুলিশ ও শেহজাদের দল সেই আস্তানার দিকে রওনা হয়। চারদিক নিস্তব্ধ। সবাই সতর্কভাবে এগিয়ে যায়। হঠাৎ একটি গুদামের ভেতর আলো জ্বলে ওঠে। সেখানে দাউদ খান দাঁড়িয়েছিল। শেহজাদকে দেখে সে হেসে বলে, অনেক দূর চলে এসেছ, কিন্তু আমাকে ধরতে পারবে না। শেহজাদ শান্ত গলায় বলেন,
আজ আর পালানোর সুযোগ নেই। সব প্রমাণ আমাদের হাতে। দাউদ পালানোর চেষ্টা করতেই পুলিশ চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর তাকে আটক করা হয়। হাতকড়া পরানোর সময় দাউদ খান শেষবারের মতো শেহজাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, তুমি জিতেছ ভেবো না, আমার পেছনে আরও বড় একজন আছে। এই কথা শুনে শেহজাদের মুখ গম্ভীর হয়ে যায়। তিনি বুঝতে পারেন ষড়যন্ত্রের জাল এখনও পুরোপুরি শেষ হয়নি। তদন্ত কর্মকর্তা দাউদকে পুলিশের গাড়িতে তুলে দেন। ঠিক সেই সময় তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে বার্তা আসে। বার্তায় লেখা, দাউদ ধরা পড়েছে, কিন্তু আসল খেলোয়াড় এখনও সামনে আসেনি, প্রস্তুত থাকুন। বার্তাটি পড়ে তদন্ত কর্মকর্তা ও শেহজাদ একে অপরের দিকে তাকান। দুজনেই বুঝতে পারেন সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। দাউদ খানকে গ্রেপ্তারের পর পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হতে শুরু করে যে বহুদিন ধরে চলা রহস্যময় ঘটনার অন্যতম অভিযুক্ত অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। কিন্তু শেহজাদ খানের মনে তখনও কোনো স্বস্তি নেই। দাউদের শেষ কথাটি বারবার তার কানে বাজতে থাকে, আমার পেছনে আরও বড় একজন আছে। পরদিন সকালে দাউদ খানকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। থানার ভেতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা শেহজাদকে বলেন, আমরা দাউদকে জিজ্ঞাসাবাদ করব। সে যদি সহযোগিতা করে তাহলে পুরো চক্রকে খুব দ্রুত ধরা সম্ভব হবে। শেহজাদ শান্তভাবে উত্তর দেন, সে সহজে মুখ খুলবে না, কিন্তু সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। জিজ্ঞাসাবাদ কক্ষে দাউদ খান প্রথমে একটিও প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না, বরং রহস্যময় হাসি দিয়ে বসে থাকে। তদন্ত কর্মকর্তা টেবিলের ওপর একে একে ভিডিও, নথি এবং ব্যাংক লেনদেনের কাগজপত্র রাখেন। তিনি বলেন, সব প্রমাণ আমাদের হাতে, এখন সত্য বলাই তোমার জন্য ভালো হবে। দাউদ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি যদি সব বলে দিই তাহলে এমন অনেকের মুখোশ খুলে যাবে যাদের তোমরা সম্মান করো। এই কথায় সবাই অবাক হয়ে যায়। এদিকে মির্জা বাড়িতে ফাতেমা, ঋতু এবং গোলাম দোয়া করতে থাকেন যেন সবকিছু ভালোভাবে শেষ হয়। ঋতু নিজের ভুলের জন্য আবারও অনুতপ্ত হয়ে বলেন, আমার কারণে যদি এতগুলো মানুষ কষ্ট পেয়ে থাকে তাহলে আমি সারা জীবন এই অনুশোচনা বয়ে বেড়াব। ফাতেমা তার হাত ধরে বলেন, ভুলের পরে সত্যের পথে ফিরে আসাটাই সবচেয়ে বড় সাহস। অন্যদিকে তদন্ত কর্মকর্তা দাউদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠান। কয়েক ঘণ্টা পর রিপোর্ট আসে। সেখানে একটি গোপন নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। শেহজাদ রিপোর্টটি দেখে বলেন, এই নম্বরের মালিককে খুঁজে বের করতে হবে। পুলিশ দ্রুত সেই নম্বর ট্র্যাক করতে শুরু করে। জানা যায় নম্বরটি শহরের বাইরে একটি পুরনো রিসোর্ট এলাকা থেকে ব্যবহার করা হয়েছে। সেদিন রাতেই শেহজাদ, তদন্ত কর্মকর্তা এবং পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। রিসোর্টে পৌঁছে তারা দেখতে পান পুরো জায়গা প্রায় ফাঁকা, কিন্তু একটি কক্ষের ভেতর আলো জ্বলছে। পুলিশ ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখা যায় টেবিলের ওপর ছড়িয়ে আছে অসংখ্য নথি, ল্যাপটপ এবং নগদ টাকা, কিন্তু ঘরে কেউ নেই। ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিনে একটি ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে একজন মুখোশ পরা ব্যক্তি বলে, দাউদ শুধু একটি ঘুঁটি, আমাকে ধরতে চাইলে আরও গভীরে যেতে হবে। ভিডিও শেষ হয়ে যায়। তদন্ত কর্মকর্তা দ্রুত পুরো কক্ষ তল্লাশি করার নির্দেশ দেন। একজন পুলিশ সদস্য একটি গোপন ড্রয়ার থেকে একটি ডায়েরি উদ্ধার করেন। ডায়েরির প্রতিটি পাতায় নাম, তারিখ এবং টাকার হিসাব লেখা ছিল। শেহজাদ ডায়েরিটি হাতে নিয়ে বলেন, এটাই হয়তো পুরো চক্রের হিসাব। ঠিক তখনই বাইরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসে। দেখা যায় রিসোর্টের একটি পুরনো গুদামে আগুন লেগেছে। মনে হচ্ছে কেউ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত গুরুত্বপূর্ণ নথিগুলো আগেই উদ্ধার করা হয়েছিল। এদিকে দাউদ খান থানায় বসে খবর শুনে প্রথমবারের মতো চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে
তার গোপন নেটওয়ার্ক একে একে ভেঙে পড়ছে। কিন্তু সে নিচু স্বরে বলে, এখনও শেষ চাল বাকি আছে। রাতের শেষে শেহজাদ বাড়িতে ফিরে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকান। গোলাম তার পাশে এসে দাঁড়ান। গোলাম বলেন, মনে হচ্ছে শেষ সত্য আর খুব বেশি দূরে নয়। শেহজাদ ধীরে ধীরে উত্তর দেন, হ্যাঁ, কিন্তু শেষ সত্য জানার আগে আরও অনেক ঝড় পার হতে হবে। ঠিক সেই মুহূর্তে শেহজাদের ফোনে একটি নতুন বার্তা আসে। সকাল থেকেই শেহজাদ খানের মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। আগের রাতে আসা রহস্যময় বার্তাটি বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। বার্তায় স্পষ্ট লেখা ছিল, দুপুর 12টায় পুরনো আদালত ভবনে একা এসো। তদন্ত কর্মকর্তা শেহজাদকে একা যেতে নিষেধ করেন। তিনি বলেন, এটা স্পষ্টতই একটি ফাঁদ হতে পারে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শেহজাদ শান্ত গলায় উত্তর দেন, আমি একা যাচ্ছি বলে তারা ভাবুক, কিন্তু আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন। আজ সত্যের শেষ দরজা খুলতেই হবে। দুপুর ঠিক 12টায় শেহজাদ পুরনো আদালত ভবনে পৌঁছে যান। চারদিকে নীরবতা। বহু বছর ধরে ভবনটি পরিত্যক্ত। ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকছে, আর করিডোর জুড়ে ধুলোর স্তর। তিনি ধীরে ধীরে ভেতরে এগিয়ে যান। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, অবশেষে তুমি এসেছ, শেহজাদ। শেহজাদ ঘুরে দেখেন, কালো পোশাক ও মুখোশ পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। শেহজাদ দৃঢ় কণ্ঠে বলেন, তুমি কে? এতদিন ধরে আমাদের পরিবারের পেছনে কেন লেগে আছ? লোকটি হেসে বলে, আজ সব উত্তর পেয়ে যাবে। সে একটি পুরনো ফাইল শেহজাদের দিকে ছুড়ে দেয়। ফাইল খুলতেই শেহজাদ স্তব্ধ হয়ে যান। সেখানে বহু বছর আগের সম্পত্তির আসল দলিল, কিছু পারিবারিক ছবি এবং একটি গোপন চুক্তিপত্র ছিল। দলিল দেখে বোঝা যায়, মির্জা পরিবারের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা বহু বছর আগেই করা হয়েছিল। ঠিক তখনই মুখোশধারী ব্যক্তি নিজের মুখোশ খুলে ফেলে। শেহজাদ বিস্ময়ে বলে ওঠেন, আপনি? তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, এতদিন যাকে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন, সেই মানুষটিই সব ষড়যন্ত্রের নেপথ্যে ছিল। লোকটি ঠান্ডা গলায় বলে, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। বন্ধুত্ব, বিশ্বাস, সম্পর্ক সবই বিক্রি হয়ে যায়। শেহজাদ উত্তর দেন, কিন্তু সত্য কখনো বিক্রি হয় না। ঠিক সেই মুহূর্তে লোকটি পালানোর চেষ্টা করে। ভবনের বাইরে অপেক্ষায় থাকা পুলিশ দ্রুত ভেতরে ঢুকে চারদিক ঘিরে ফেলে। কিছুক্ষণ ধাওয়ার পর মুখোশধারীকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, অনেক দিনের খেলা আজ শেষ হল। কিন্তু লোকটি রহস্যময় হাসি দিয়ে বলে, তোমরা শুধু একজনকে ধরেছ, পুরো নেটওয়ার্ক এখনও বেঁচে আছে। এই কথা শুনে তদন্ত কর্মকর্তা আবারও চিন্তায় পড়ে যান। এদিকে থানায় দাউদ খানের সামনে মুখোশধারীকে আনা হয়। দাউদ তাকে দেখে চমকে ওঠে। সে বলে, তুমি ধরা পড়লে? লোকটি নিচু স্বরে উত্তর দেয়, সব শেষ হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা তাদের দুজনের কথোপকথন রেকর্ড করতে থাকেন। কথার এক পর্যায়ে এমন কিছু তথ্য বেরিয়ে আসে, যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। জানা যায়, শুধু সম্পত্তি নয়, আরও বড় আর্থিক প্রতারণার সঙ্গে একটি প্রভাবশালী চক্র জড়িত। অন্যদিকে মির্জা বাড়িতে সবাই অধীর আগ্রহে খবরের অপেক্ষা করছিল। বিকেলে শেহজাদ বাড়িতে ফিরে আসেন। ফাতেমা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, সব শেষ হয়েছে? শেহজাদ হালকা হাসি দিয়ে বলেন, একটি অধ্যায় শেষ হয়েছে, কিন্তু ন্যায়বিচারের পথ এখনও শেষ হয়নি। গোলাম আবেগে শেহজাদকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, আজ অনেক দিন পর মনে হচ্ছে সত্য জয়ী হয়েছে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোন আসে। তিনি বলেন, আরও একটি খবর আছে। বিদেশ থেকে একটি গুরুত্বপূর্ণ নথি এসেছে। সেটি দেখলে হয়তো পুরো ঘটনার শেষ রহস্য জানা যাবে। শেহজাদ কিছুক্ষণ চুপ থাকেন। তারপর বলেন, তাহলে আগামী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। শেষ দৃশ্যে দেখা যায়,
একটি অজানা দেশে বসে একজন ব্যক্তি টেলিভিশনে দাউদ খানের গ্রেপ্তারের খবর দেখছে। সে ধীরে ধীরে হাসে এবং বলে, তোমরা ভাবছ সব শেষ, কিন্তু আসল খেলা এখন শুরু হবে। বিদেশে বসে রহস্যময় ব্যক্তির কথার পর গল্পে নতুন মোড় আসে। এদিকে শেহজাদ খান মনে করেছিলেন দাউদ খানের গ্রেপ্তারের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তদন্ত কর্মকর্তা হঠাৎ জরুরি ফোন করে তাকে থানায় আসতে বলেন। থানায় পৌঁছেই শেহজাদ দেখেন পুরো পরিবেশ উত্তেজনাপূর্ণ। তদন্ত কর্মকর্তা একটি ফাইল হাতে নিয়ে বলেন, আমরা বিদেশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই মামলার সঙ্গে আন্তর্জাতিক অর্থ পাচার চক্রেরও সম্পর্ক রয়েছে। শেহজাদ বিস্মিত হয়ে বলেন, তাহলে দাউদ শুধু একজন সদস্য? কর্মকর্তা মাথা নেড়ে বলেন, হ্যাঁ, সে পুরো দলের প্রধান নয়, তার ওপরেও একজন নির্দেশ দিত। ঠিক তখনই দাউদ খানকে জিজ্ঞাসাবাদ কক্ষে আনা হয়। দাউদ এবার আগের মতো আত্মবিশ্বাসী নয়, তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শেহজাদ তার সামনে বসে বলেন, এখনো সময় আছে, সব সত্য বলে দাও। দাউদ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি যদি সব বলি তাহলে অনেক ক্ষমতাবান মানুষের নাম বেরিয়ে আসবে, তারা আমাকে কখনো বাঁচতে দেবে না। তদন্ত কর্মকর্তা বলেন, আইন তোমার নিরাপত্তার দায়িত্ব নেবে। অবশেষে দাউদ মুখ খুলতে শুরু করে। সে জানায়, কয়েক বছর আগে একজন ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। সেই ব্যক্তি তাকে টাকার লোভ দেখিয়ে মির্জা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামায়। এদিকে গোলামের স্মৃতিতে আরও কিছু ঘটনা ফিরে আসে। তিনি মনে করতে পারেন সেই রহস্যময় ব্যবসায়ী একবার মির্জা বাড়িতেও এসেছিল। গোলাম দ্রুত একটি পুরনো অ্যালবাম বের করেন। ছবির মধ্যে সেই লোকটিকে দেখে শেহজাদ বলেন, এটাই সেই মানুষ। পুলিশ সঙ্গে সঙ্গে ছবিটি বিভিন্ন থানায় পাঠিয়ে দেয়। অন্যদিকে ফাতেমা বাড়িতে দোয়া করছিলেন। তিনি বলেন, আল্লাহ, এতদিন পর সত্য প্রকাশ পাচ্ছে, আমাদের আর কোনো পরীক্ষা নিও না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোন আসে। তিনি বলেন, লোকটির অবস্থান আমরা জানতে পেরেছি, আজ রাতেই অভিযান হবে। রাত 12টায় শেহজাদ, তদন্ত কর্মকর্তা এবং পুলিশের বিশেষ বাহিনী শহরের বাইরে একটি বিলাসবহুল রিসোর্ট ঘিরে ফেলে। গোপনে ভেতরে ঢুকে তারা দেখতে পান কয়েকজন লোক বড় অঙ্কের টাকার হিসাব করছে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, পুলিশ! চারদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে, কিন্তু মূল সন্দেহভাজন ব্যক্তি একটি গোপন পথ দিয়ে পালিয়ে যায়। শেহজাদ তার পিছু নেন। অনেক দূর ধাওয়ার পর লোকটি একটি পুরনো সেতুর ওপর গিয়ে দাঁড়ায়। সে শেহজাদকে দেখে বলে, তুমি অনেক কাছাকাছি চলে এসেছ, কিন্তু আমাকে ধরতে পারবে না। শেহজাদ উত্তর দেন, আজ তোমার পালানোর শেষ দিন। লোকটি একটি পেনড্রাইভ নদীতে ছুঁড়ে ফেলতে যায়। ঠিক সেই মুহূর্তে শেহজাদ তার হাত চেপে ধরেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ দ্রুত এগিয়ে এসে লোকটিকে গ্রেপ্তার করে। পেনড্রাইভটিও উদ্ধার করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, এই পেনড্রাইভে যদি তথ্য থাকে তাহলে পুরো চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব। পরদিন ফরেনসিক পরীক্ষায় দেখা যায় পেনড্রাইভে গোপন ব্যাংক হিসাব, লেনদেনের তথ্য এবং পুরো নেটওয়ার্কের সদস্যদের তালিকা সংরক্ষিত রয়েছে। শেহজাদ গভীর নিঃশ্বাস ফেলে বলেন, আজ বহু বছরের অন্যায়ের শেষ শুরু হল। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ডেস্কে আরেকটি রহস্যময় খাম এসে পৌঁছায়। খামের ওপর শুধু একটি লাইন লেখা, যাকে তোমরা ধরেছ সে ও আসল নেতা নয়। খাম খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে ছিল একজন প্রভাবশালী ব্যক্তির ছবি, যার সঙ্গে মির্জা পরিবারের বহু বছরের সম্পর্ক রয়েছে। শেহজাদ ছবিটির দিকে তাকিয়ে হতবাক হয়ে বলেন, অসম্ভব, এ মানুষটিও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ক্যামেরা ধীরে ধীরে ছবিটির দিকে জুম করে। রহস্যময় সুর বাজতে থাকে। ছবিটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন শেহজাদ খান। তার চোখে স্পষ্ট বিস্ময়, কারণ ছবিতে যাকে দেখা যাচ্ছে
তিনি বহু বছর ধরে মির্জা পরিবারের বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত ছিলেন। তদন্ত কর্মকর্তা ছবিটি আবারও পরীক্ষা করে বলেন, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব তথ্য যাচাই করব। শুধু একটি ছবির ওপর ভিত্তি করে কাউকে দোষী বলা যাবে না। শেহজাদ মাথা নেড়ে সম্মতি জানান। তিনি বলেন, ঠিক তাই, সত্য যাচাই করেই এগোতে হবে। অন্যদিকে দাউদ খানকে আবারও জিজ্ঞাসাবাদ কক্ষে আনা হয়। এবার তার সামনে ছবিটি রাখা হয়। দাউদ কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থাকে। তারপর নিচু স্বরে বলে, আমি এই মানুষটিকে চিনি, কিন্তু তার বিরুদ্ধে আমি একা কিছু করতে পারিনি। তদন্ত কর্মকর্তা প্রশ্ন করেন, সে কি তোমাকে নির্দেশ দিত? দাউদ সরাসরি উত্তর না দিয়ে বলেন, সবকিছু জানার জন্য তোমাদের পুরনো মির্জা মিলে যেতে হবে। সেখানে এমন কিছু আছে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেবে। এই তথ্য পাওয়ার পর শেহজাদ, গোলাম এবং পুলিশের একটি দল পুরনো মির্জা মিলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর তারা মিলে পৌঁছান। বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা ভবনটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধুলো আর জংধরা যন্ত্রপাতির মাঝখানে তারা ধীরে ধীরে এগিয়ে যান। হঠাৎ গোলাম একটি দেয়ালের দিকে তাকিয়ে বলেন, এই দেয়ালের পেছনে আগে একটি গোপন কক্ষ ছিল। পুলিশ দেয়াল পরীক্ষা করে একটি লুকানো দরজার সন্ধান পায়। দরজাটি খুলতেই একটি ছোট্ট কক্ষ দেখা যায়। কক্ষের ভেতরে একটি লোহার আলমারি এবং কয়েকটি পুরনো ফাইল রাখা ছিল। ফাইলগুলো খুলে দেখা যায় সেখানে বহু বছরের আর্থিক লেনদেনের হিসাব, সম্পত্তির কাগজ এবং কিছু ব্যক্তিগত চিঠি রয়েছে। একটি চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি কারো হাতে পড়ে তাহলে বুঝবে সত্য আর লুকিয়ে রাখা সম্ভব নয়। চিঠির নিচে একটি স্বাক্ষর ছিল। শেহজাদ স্বাক্ষরটি দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, এটা তো। বাকিটা বলার আগেই বাইরে একটি বিকট শব্দ হয়। পুলিশ দ্রুত বাইরে ছুটে যায়। দেখা যায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলের বাইরে ধোঁয়া সৃষ্টি করে পালানোর চেষ্টা করছে। তবে পুলিশ তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। ফোনে সাম্প্রতিক কয়েকটি বার্তায় দেখা যায় কেউ একজন বারবার নির্দেশ দিচ্ছিল, সব প্রমাণ নষ্ট করে দাও। তদন্ত কর্মকর্তা বলেন, এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্যের কাছাকাছি পৌঁছে গেছি। অন্যদিকে বাড়িতে ফাতেমা ও ঋতু উদ্বিগ্ন হয়ে খবরের অপেক্ষা করছিলেন। ঋতু বলেন, আমার মনে হচ্ছে খুব শিগগিরই সব সত্য প্রকাশ পাবে। ফাতেমা উত্তর দেন, আল্লাহ চাইলে সত্যেরই জয় হবে। রাতে থানায় ফিরে তদন্ত কর্মকর্তা উদ্ধার করা নথিগুলো পরীক্ষা করতে শুরু করেন। ঠিক তখনই ফরেনসিক বিভাগ থেকে ফোন আসে। তারা জানায় আগের উদ্ধার করা পেন ড্রাইভে এমন একটি ভিডিও পাওয়া গেছে যেখানে পুরো ষড়যন্ত্রের পরিকল্পনা রেকর্ড করা আছে। শেহজাদ গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, তাহলে আগামীকালই সব পরিষ্কার হয়ে যাবে। শেষ দৃশ্যে দেখা যায় থানার বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে বসে থাকা একজন অজ্ঞাত ব্যক্তি মোবাইলে শুধু একটি কথা বলে, ভিডিওটি আদালতে পৌঁছানোর আগেই ব্যবস্থা নিতে হবে। ক্যামেরা ধীরে ধীরে কালো হয়ে যায়। রাত পেরিয়ে নতুন সকাল শুরু হতেই পুরো থানায় ব্যস্ততা বেড়ে যায়। আজই সেই দিন যেদিন পেনড্রাইভে থাকা ভিডিওটি আদালতে জমা দেওয়া হবে। শেহজাদ খান খুব ভোরেই থানায় পৌঁছে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। তদন্ত কর্মকর্তা বলেন, ভিডিওটি আমরা একাধিক কপিতে সংরক্ষণ করেছি। কেউ একটি নষ্ট করলেও বাকি কপিগুলো নিরাপদ থাকবে। শেহজাদ স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার মনে অজানা আশঙ্কা রয়ে যায়। কারণ তিনি জানতেন ষড়যন্ত্রকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। এদিকে দাউদ খান জেলখানার ভেতর থেকে তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে একটি গোপন বার্তা পাঠায়। বার্তায় লেখা ছিল, আজ যেভাবেই হোক আদালতে যাওয়া গাড়িটি থামাতে হবে। অন্যদিকে পুলিশ কনভয় আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। সামনে একটি পুলিশের গাড়ি, মাঝখানে প্রমাণ বহনকারী গাড়ি এবং পেছনে আরও দুটি নিরাপত্তা গাড়ি ছিল। পথের মাঝখানে হঠাৎ একটি বড় ট্রাক রাস্তার ওপর আড়াআড়ি দাঁড়িয়ে যায়। পুলিশ দ্রুত সতর্ক হয়ে ওঠে।
ঠিক তখনই কয়েকজন মুখোশধারী লোক চারদিক থেকে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু তারা বুঝতে পারেনি শেহজাদ আগেই এমন ঘটনার আশঙ্কা করেছিলেন। তিনি বিকল্প পথের ব্যবস্থা করেছিলেন। তদন্ত কর্মকর্তা নির্দেশ দেন, প্রমাণ বহনকারী গাড়িটি সঙ্গে সঙ্গে বিকল্প পথে নিয়ে যাও। পুলিশের একটি দল হামলাকারীদের সঙ্গে লড়াই শুরু করে, আর অন্য দল নিরাপদে আদালতের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর মুখোশধারীদের কয়েকজন ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে বড় অঙ্কের টাকার বিনিময়ে তাদের এই হামলা করতে পাঠানো হয়েছিল। আদালতে পৌঁছে তদন্ত কর্মকর্তা বিচারকের সামনে ভিডিওটি উপস্থাপন করেন। ভিডিও চালু হতেই আদালত জুড়ে নীরবতা নেমে আসে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় দাউদ খান এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে বৈঠক করে সম্পত্তি দখল, প্রতারণা এবং নিরপরাধ মানুষকে ফাঁসানোর পরিকল্পনা করছে। সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। বিচারক বলেন, এই ভিডিও মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। এদিকে আদালতের বাইরে সংবাদ মাধ্যমের ভিড় জমে যায়। শেহজাদ সাংবাদিকদের বলেন, আমি শুধু ন্যায়বিচার চাই, ব্যক্তিগত প্রতিশোধ নয়। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার মোবাইলে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে একজন আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার, মির্জা বাড়িতে কিছু লোক ঢোকার চেষ্টা করছে। খবরটি শুনে শেহজাদ এক মুহূর্ত দেরি না করে পুলিশের সঙ্গে বাড়ির দিকে রওনা দেন। বাড়িতে পৌঁছে দেখা যায় কয়েকজন মুখোশধারী লোক গুরুত্বপূর্ণ নথি খুঁজছিল। পুলিশ তাদের ঘিরে ফেললে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া শেষে সবাই ধরা পড়ে। তাদের একজনের কাছ থেকে একটি ছোট ডায়েরি উদ্ধার হয়। ডায়েরির শেষ পাতায় একটি ঠিকানা লেখা ছিল। তদন্ত কর্মকর্তা ঠিকানাটি দেখে অবাক হয়ে বলেন, এই জায়গাতেই হয়তো পুরো চক্রের আসল নেতা লুকিয়ে আছে। শেহজাদ দৃঢ় কণ্ঠে বলেন, আজ রাতেই সেখানে অভিযান হবে। এবার আর কাউকে পালাতে দেব না। ঠিক তখনই ক্যামেরা অন্য একটি দৃশ্যে চলে যায়। একটি অন্ধকার কক্ষে বসে রহস্যময় ব্যক্তি টেলিভিশনে সব খবর দেখছিল। সে ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুলে একটি পুরনো ছবি বের করে। ছবিতে শেহজাদের ছোটবেলার একটি ছবি। লোকটি মুচকি হেসে বলে, শেহজাদ, তুমি সত্যের খুব কাছে চলে এসেছ। কিন্তু এখনো জানো না তোমার অতীতের সঙ্গে আমার সম্পর্ক কত গভীর। এই সংলাপ শুনে বোঝা যায় সামনে আরও বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। ক্যামেরা ধীরে ধীরে ছবিটির দিকে জুম করে রহস্যময় সঙ্গীত বাজতে থাকে। রহস্যময় লোকটির হাতে শেহজাদের ছোটবেলার ছবি দেখে সবাই বুঝতে পারে এই ঘটনার শিকড় অনেক গভীরে। অন্যদিকে শেহজাদ খান তদন্ত কর্মকর্তার সঙ্গে ডায়েরিতে পাওয়া ঠিকানার দিকে রওনা দেন। ঠিকানাটি ছিল শহরের বাইরে একটি পুরনো জমিদার বাড়ি, যেখানে বহু বছর ধরে কেউ বসবাস করে না। রাত গভীর হওয়ার পর পুলিশের বিশেষ দল চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে। কোনো শব্দ না করে সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল কেউ যেন তাদের জন্য অপেক্ষা করছে। একটি বটকক্ষে ঢুকতেই দেখা যায় দেয়াল জুড়ে ঝুলছে অসংখ্য পুরনো ছবি। তার মধ্যে কয়েকটি ছবিতে ছোটবেলার শেহজাদ, গোলাম এবং মির্জা পরিবারের অন্য সদস্যদেরও দেখা যায়। শেহজাদ অবাক হয়ে বলেন, আমাদের পরিবারের এত ছবি এখানে এলো কিভাবে? ঠিক তখনই একটি গোপন দরজা খুলে যায়। সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন বৃদ্ধ ব্যক্তি। তিনি শান্ত কণ্ঠে বলেন, তোমাকে এখানে আসতেই হতো শেহজাদ। এতদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। তদন্ত কর্মকর্তা এগিয়ে এসে জিজ্ঞেস করেন, আপনি কে? বৃদ্ধ উত্তর দেন, আমি এই পরিবারের অতীতের একজন সাক্ষী। বহু বছর আগে যা ঘটেছিল তার সব সত্য আমি জানি। ঘরের সবাই স্তব্ধ হয়ে তার কথা শুনতে থাকে। বৃদ্ধ একটি কাঠের বাক্স খুলে কয়েকটি পুরনো চিঠি বের করেন। চিঠিগুলোতে মির্জা পরিবারের সম্পত্তির দখলের পরিকল্পনা, জাল স্বাক্ষর এবং অর্থ আত্মসাতের বিবরণ লেখা ছিল। তিনি বলেন, এই নথিগুলো আমি এত বছর লুকিয়ে রেখেছিলাম, কারণ সত্য প্রকাশ করলে আমার জীবনও বিপদে পড়ত। শেহজাদ ধীরে ধীরে চিঠিগুলো হাতে নেন। তার চোখে পানি চলে আসে।
এতদিন ধরে আমরা মিথ্যার মধ্যে মেতেছিলাম। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা যায়। পুলিশ দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। দেখা যায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বাড়িটি ঘিরে ফেলেছে। তারা ভেতরের নথি উদ্ধার করতে এসেছে। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ ডাকেন। কিছুক্ষণ পর চারদিকে পুলিশের সাইরেন বেজে ওঠে। অস্ত্রধারীরা পালানোর চেষ্টা করলেও বেশ কয়েকজন ধরা পড়ে। তাদের একজনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আমাদের একজন অজ্ঞাত ব্যক্তি টাকা দিয়ে পাঠিয়েছে। তিনি শুধু বলেছিলেন ওই নথিগুলো যেন কোনোভাবেই পুলিশের হাতে না যায়। এদিকে দাউদ খান জেলে বসে খবর শুনে বুঝতে পারে তার গোপন নেটওয়ার্ক দ্রুত ভেঙে পড়ছে। সে নিজের মনে বলে, যদি ওই বৃদ্ধ সব সত্য বলে দেয় তাহলে আর কিছুই লুকিয়ে রাখা যাবে না। পরদিন সকালে শেহজাদ সব নথি নিয়ে তদন্ত কর্মকর্তার অফিসে যান। ফরেনসিক বিশেষজ্ঞরা কাগজপত্র পরীক্ষা করে নিশ্চিত করেন এগুলো আসল এবং বহু বছরের পুরনো। তদন্ত কর্মকর্তা বলেন, এবার আদালতে এমন প্রমাণ উপস্থাপন করা হবে যা পুরো মামলার ভিত্তি বদলে দেবে। ঠিক তখনই অফিসের রিসেপশনে একটি সিল করা খাম আসে। খাম খুলতেই দেখা যায় ভেতরে একটি নতুন ছবি এবং একটি ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, তোমরা যে সত্য খুঁজছ তার শেষ অংশ লুকিয়ে আছে নীল প্রাসাদে। সেখানে গেলে সব প্রশ্নের উত্তর পাবে। শেহজাদ ছবিটির দিকে তাকিয়ে দেখেন সেটি একটি অজানা প্রাসাদের। তিনি তদন্ত কর্মকর্তার দিকে তাকিয়ে বলেন, আমাদের পরবর্তী গন্তব্য নীল প্রাসাদ। মনে হচ্ছে আসল রহস্য সেখানেই অপেক্ষা করছে।